রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও মিলছে না অকটেন ও পেট্রোল। সকাল থেকে বিভিন্ন পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রোববার গভীর রাতেও পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন কয়েক ঘন্টা অপেক্ষার পর অকটেন, ডিজেল নেয়। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল মিলছে মাত্র 2 লিটার। কোথাও কোথাও শেষ মুহূর্তে বলা হচ্ছে অকটেন, পেট্রোল নেই। সারা রাত অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরেছেন অনেকে ভিআইপি পরিচয় ব্যক্তিগত গাড়িতে বাড়তি তেল নিয়েছে বলেও অভিযোগ করেন অনেক চালক। তবে পাম্প কর্মকর্তাদের দাবি, নিয়ম মেনেই তেল দেয়া হচ্ছে। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ তাদের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী। বরিশালে আছেন আলামিন, বরিশালের কি পরিস্থিতি দেখছেন? যানবাহনের সারি কেমন দেখছেন এবং কি বলছেন চালকরা? জি, গত 2 দিনে বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে যে চিত্রটি ছিল, আজ কিন্তু সেই চিত্র একেবারেই ভিন্ন। অর্থাৎ এখন কিন্তু পেট্রোল পাম্পগুলো কোনো যানবাহনের সারি নেই। অর্থাৎ মোটরসাইকেল, গাড়ি, এই যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু এখন একেবারেই কম। অর্থাৎ এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে, অকটেন, পেট্রোল, ডিজেল যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে। তবে পরিমাণে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। 200 টাকার বেশি কিন্তু মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে কিন্তু 10 লিটারের বেশি কিন্তু আসলে দেয়া হচ্ছে না। এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে গত 2 দিন আগেও, অর্থাৎ শুক্রবার, শনিবার, এই 2 দিনে কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোতে টানিয়ে দেওয়া হয়েছিল অকটেন নেই, ডিজেল নেই, পেট্রোল নেই, এভাবে কিন্তু আসলে তারা টানিয়ে দিয়েছিলেন। এরপরে কিন্তু আসলে তারা জানিয়েছিলেন যে রোববারের মধ্যে এই সমস্যার সমাধান হবে। কিন্তু রোববারও আমরা দেখেছিলাম যে কিছুটা হলেও এখানে ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু আজকের যে চিত্রগুলো রয়েছে, এই এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি শহরের মধ্যে, এর বাইরে কিন্তু আরও একটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ কিন্তু যারা আসছেন, তারা মোটরসাইকেলের যারা চালক রয়েছেন তারা 200 টাকা করে আসলে তেল নিচ্ছেন। এখানে যে বিষয়টি হচ্ছে যে 200 টাকার তেলের উপরে যদি কেউ চান সেক্ষেত্রে কিন্তু তারা পাবেন না। এখানে যারা বিক্রেতা রয়েছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ যে মজুদ সেটি কিন্তু রয়েছে এবং সেই মজুদের ফলে কিন্তু এখন 200 টাকার করে তেল দেওয়া হচ্ছে। যদি কারো এর চেয়ে বেশি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তাকে জবাবদিহিতা করতে হচ্ছে যে আসলে দূর দূরান্তের পথে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে এই 200 টাকার তেল নিয়ে একটু বিপদে পড়তে হচ্ছে। যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে গত 2 দিন কিন্তু তাদের কষ্ট করতে হয়েছে। বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন। বরিশালে প্রায় 15 থেকে 20টি তেলের পাম্প রয়েছে, সেখানে কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাননি। সেক্ষেত্রে কিন্তু এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু আরো উত্তরণের দিকে যাচ্ছে বলে জানিয়েছে এখানকার যারা পেট্রোল পাম্পের যারা মালিক সমিতি রয়েছে বা যারা মালিক রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।